আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই কোর্সের 8 নং ক্লাস। এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্য যারা গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী এবং গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্যই মূলত এই কোর্সটি। যারা এই ভিডিওতে প্রথম ক্লিক করেছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা ক্লাস 1 থেকে দেখে প্র্যাকটিস করা শুরু করেন, ইনশাআল্লাহ সফল হবেন। তো চলুন কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা আলোচনা করব, আমরা যদি সিরিয়ালি বলি তাহলে 4 নং সিরিয়াল। অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করেছিলাম টুল হিসেবে মুভ টুল, এরপরে আমরা আলোচনা করেছিলাম মার্কি টুল, এরপরে আমরা আলোচনা করেছিলাম নেক্সট ক্লাসে লাসো টুল নিয়ে। আজকে আমরা আলোচনা করব সিলেকশন টুল। অ্যাকচুয়ালি আমরা অতীতে যেই 2-3টা ক্লাস করেছি, অর্থাৎ মার্কি টুল, লাসো টুল, এগুলোর ভেতরেও যা কিছু রয়েছে সবগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য? এরিয়া সিলেক্ট করার জন্য, এরিয়া সিলেক্ট। আজকের ক্লাসটাও হুবহু সেই রকম, তবে গ্রাফিক ডিজাইন করার জন্য ফটোশপ আমাদেরকে অত্যন্ত সহজ করে দিয়েছে। অনেক সময় বিভিন্নভাবে আমাদেরকে এরিয়া সিলেক্ট করতে হয়, বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করতে হয়, সেই জন্যই মূলত হরেক রকমের ডিজাইনের জন্য আমাদের এই ফ্যাসিলিটি দিয়েছে। চলুন আমরা আজকের মূল ক্লাসে চলে যাই। তো আমরা আজকে আলোচনা করব সিলেকশন টুল নিয়ে। সিলেকশন টুল, এটার শর্টকাট হচ্ছে ডাব্লু। এটা যদি আপনি শর্টকাট কিবোর্ড থেকে যদি আপনি ডাব্লু প্রেস করেন তাহলে সিলেকশন টুল কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। সেখানে আপনি ছোট্ট একটা অ্যারো দেখতে পাবেন। ওই অ্যারো থাকার অর্থ হচ্ছে এর ভেতরে আরো কিছু টুল রয়েছে, এর ভেতরে আরো 2-3টা হয়তো টুল রয়েছে। সেটা আপনি কিবোর্ডের সাহায্যে খুব শর্টকাট দিতে পারবেন। সেটা হচ্ছে শিফট প্রেস করে ডাব্লিউ যদি আপনি প্রেস করেন তাহলে সেখানে কি হবে? পরিবর্তন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করলে ওখানে দেখতে পাবেন যে আমি শিফট প্রেস করে ডাব্লিউ প্রেস করছি, যার কারণে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আমরা যদি সেখানে মাউস নিয়ে গিয়ে রাইট সাইডে ক্লিক করি তাহলে আমরা 3টা বিষয় দেখতে পারবো। এক নম্বর হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, 2 নম্বর হচ্ছে কুইক সিলেকশন টুল, 3 নম্বর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। অবজেক্ট সিলেকশন টুল এটা কি? এটা নিয়ে আমাদের মূল আলোচনা। এটা হচ্ছে অবজেক্ট মানে কোনো একটা বিষয়। অর্থাৎ এই যে আপনি পিএইচডিটা নিয়েছেন, আমরা পিএইচডিটা নিয়েছি, এটার ভিতরে আমাদের যেটা মনে চাই সেটা আমরা কি করতে পারবো? এই প্রথম অবজেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা খুব সহজেই এটা সিলেকশন করতে পারবো। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আমাদের অতীতের ভিডিওতেও আলোচনা চলে গেছে। তো অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আমি আলোচনা করছি না, এটা আপনারা খুব সহজেই করতে পারবেন। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কুইক সিলেকশন টুল। এটা নিয়ে আলোচনা হয়নি, এটা নতুন। অবজেক্ট সিলেকশন টুল এটা আপনারা করতে পারবেন, যে কোনো অবজেক্ট কি করতে পারবেন? অনায়াসে সিলেক্ট করতে পারবেন। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুল এটা হচ্ছে আপনি আপনার পিএইচডির মধ্যে, অর্থাৎ যেখানে আপনি ডিজাইন করছেন, একই কালার যেগুলো আছে এখানে আপনি কি করতে পারবেন? খুব সহজেই সিলেক্ট করতে পারবেন। যেমন আমরা এই ব্লু কালার এটা আমরা সিলেক্ট করছি, দেখেন আমি মাউসের লেফট সাইডে ক্লিক করছি আর এটা এরিয়া সিলেকশন হতে যাচ্ছে, অর্থাৎ বাহিরের কোনো কিছু নিচ্ছে না। আমরা কি করতে খুব সহজেই এইভাবে এই টুলের সাহায্যে আমরা এরিয়া সিলেকশন করে দিলাম। মানে এক কালার, এটা হচ্ছে এক কালার, যত মাঝখানে আর কোনো কালার থাকবে না ততদূর পর্যন্ত এই টুলের সাহায্যে কি করতে পারবেন? এরিয়া সিলেকশন করতে পারবেন। এরিয়া সিলেকশন করার পরে এরপরে আপনি কালার কম্বিনেশন বিভিন্ন কিছু ইউজ করতে পারেন। আমরা চাচ্ছি যে ব্লুর কাছে আমরা ব্লু রাখবো না, আমরা সেখানে কি দিয়ে দেবো? আমরা সেখানে ব্ল্যাক দিয়ে দেবো। তাহলে আপনারা এটার আমি আলোচনা করেছি, ওয়াল্ট প্রেস করে এরপরে ব্যাক প্রেস করবেন, ব্যাস কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা কালার চেঞ্জ করতে চাচ্ছি না, আমরা আনডু করলাম। এটার মাধ্যমে এটা যদি আমরা ডি সিলেকশন করে দিই, ডি সিলেকশন কিভাবে করবেন? কন্ট্রোল প্লাস ডি, ব্যাস
ডিসিলেকশন হয়ে গেল। তো আমরা হচ্ছে এই যে এই কালারটা, ইয়েলো কালারটা আমরা কি করব, আমরা সিলেকশন করব। এভাবে আমরা করতে পারি খুব সহজেই, এভাবে আমরা সিলেকশন করতে পারি। সিলেকশন হয়ে গেছে, আমরা চাইলে অন্য কোনো কালার এখানে প্রেস করতে পারবো। আমরা ডিসিলেকশন করে দিচ্ছি। এরপরে আমরা নিচেরটা আলোচনা করব, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল অ্যাকচুয়ালি ওইটারই একটা শর্টকাট, সেটা হচ্ছে আগেরটা এক কালার বিভিন্নভাবে প্রেস করে আপনি বিভিন্নভাবে কি করতে পারেন, সিলেকশন করতে পারেন। কিন্তু এই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে আপনি আপনার পিএইচডিতে এসে যেই কালারের উপর, যেই অবজেক্টের উপর আপনি প্রেস করবেন, শুধুমাত্র সেই অবজেক্ট সেই কালারই সিলেক্ট হয়ে যাবে। যেমন আমরা যদি ইয়েলো কালারের উপর প্রেস করি, তাহলে পুরো ইয়েলোটা এক ক্লিকে কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখানে আপনি যা খুশি ইচ্ছা করতে পারেন। এখানে কোনো কালার কম্বিনেশন করা, অন্য কোনো কালার দেওয়া, এই যে এখান থেকে আপনি কালার চেঞ্জ করা, অন্য কিছু করা, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করতে সক্ষম হবে। তো আমরা আনডু করছি, আগে কন্ট্রোল ডি করে নিলাম, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নিলাম, এরপর আনডু করছি, আমরা আগের ডিজাইনে আমরা চলে গেলাম। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা। তো এখানে আপনি লেয়ার বারের মধ্যে আমাদের মোটামুটি আজকের ক্লাসের মধ্যে আর কোনো আলোচনা নেই। আমাদের এই আবারও চলে যাচ্ছি আমরা আমাদের ক্লাসের মূল পয়েন্টে। প্রথমে ছিল অবজেক্ট সিলেকশন টুল, সেটা সিলেক্ট করার পরে আপনারা শুধুমাত্র কোনো অবজেক্ট কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা কুইক সিলেকশন টুল, এটা আলোচনা করেছি। এরপর তৃতীয় নম্বর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো এটা আপনারা খুব সহজেই কি করতে পারবেন, ডিসকাস করতে পারবেন, খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় যেটা আমি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে এই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার বার। এই লেয়ারের মধ্যে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করা আছে। অর্থাৎ এই যে আমরা ইয়া করলাম, ডিজাইন করলাম, এটা হচ্ছে পিএইচডি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আপনারা দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে চোখের মতো একটা চিহ্ন, আর একটা হচ্ছে তালার মতো একটা চিহ্ন। এই তালা থাকা অবস্থায় আপনি অন্য কোনো কাজ এখানে করতে পারবেন না, অর্থাৎ এগুলো এদিক সেদিক করতে পারবেন না। এটা করার জন্য আপনাকে অবশ্যই তালা খুলতে হবে। যে আমরা তালা খুলে দিলাম, এখন যদি আমরা এটা কি করি, এই যে এদিক সেদিক আমরা করতে পারবো, আমরা যেখানে ইচ্ছে সেখানে করতে পারবো, দ্বিতীয় কোনো ইয়া করতে পারবো, অনেক কিছু করা সম্ভব। এটা আপনার প্র্যাকটিস করলে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই তালা খুলতে হবে। এটা একটা ছোট্ট একটা মেসেজ ছিল, এটা বলে দিলাম ব্যাস। আর এখানে যদি আপনি ক্লিক করেন, সেটা অন্ধকার হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে, একদম গায়েব হয়ে যাবে। এই চোখটা সরাই দিলে, চোখের উপর ক্লিক করলে গায়েব হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের মোটামুটি 8 নম্বর ক্লাস। আশা করি আপনারা ক্লাসগুলো করছেন এবং প্র্যাকটিস করছেন। মূলত আমরা যত কিছুই করি না কেন, যত কিছুই দেখাই না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত নিজে প্র্যাকটিস না করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো ইউটিউবের ভিডিও দেখে কোনো কিছু করে এটা কি হবে না, আয়ত্ত হবে না। এই জন্য আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। আমাদের দিক নির্দেশনা ফলো করে নিজে প্র্যাকটিস করলেই কেবলমাত্র আপনি নিজে সফল হতে পারবেন। যেমন একটা উদাহরণ যদি আপনাদের দেই, একজনের 1000 কোটি টাকা আছে, সবকিছু আছে, তারপরে নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিজেকেই খেতে হয়, অন্য কেউ খাইলে হয় না। এরপর নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিজেকেই ব্যায়াম করতে হয়, অন্য কেউ ব্যায়াম করে দিলে এটা হয় না। তো আপনার সফলতা আপনাকেই নিয়ে আসতে হবে, আপনার সফলতা আপনার নিজের দ্বারাই হবে, অন্য কারো দ্বারা হবে না। আপনি যদি চান আপনি সফল হতে পারবেন, আর আপনি না চাইলে পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলেও আপনাকে সফল বানানো সম্ভব নয়। তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আল্লাহ সবার ভালো করুক এবং সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।